বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, দেখতে দেখতে শীতকাল এসে গেছে। শীতকালের হাঁসের কি কি সমস্যা হয়? আপনি যে হাঁস পালতেছেন, অর্থাৎ আপনি হাঁস খামার করতেছেন, দেশি হোক, ক্যাম্বেল হাঁস হোক, রাজহাঁস হোক, চীন হাঁস হোক, সবগুলা হাঁসেরই কিন্তু কিছুগুলা সমস্যা দেখা দেয়। এটা শুধু ঠান্ডার দিনেই হয়, গরম দিনে কম হয়। গরম দিনেও দেখা যায় কিন্তু কম, ঠান্ডার সিজনে সবচেয়ে বেশি দেখা দেয়। এই ধরনের তিনটি বেমারের বিষয় আজকের ভিডিওতে আলাপ করব। দর্শক অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন, আর যদি পুরা ভিডিওটি আপনি দেখে নেন তাহলে আপনার এই সমস্যাগুলো ফেস করতে হবে না। যাই হোক, মূল ভিডিওতে আসছি। দর্শক, সকালবেলা এই যে হাঁস আবদ্ধ করে দিয়ে আবদ্ধ অবস্থায় কি করতেছি, পানি দানা খাওয়াইতেছি। প্রথম সমস্যাটি হলো আপনার ঘর, যে ঘরে হাঁসগুলো আপনি পালন করতেছেন অর্থাৎ রাখেন রাত্রে, সেই ঘরটি সবসময় ভাইরাস মুক্ত করে রাখা। এটা কোনো সময়ই যাতে সেই ঘরে কোনো ধরনের ভাইরাস জন্মিতে না পারে, বা ভাইরাস জন্মে সেই ভাইরাস থেকে আপনার হাঁসকে অ্যাটাক করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। তাই আপনার হাঁস খামারে B904 নাইবা কোর্সোলিন, যদি তাও না পান, যেনারা ব্রয়লার মুরগি পোষণ করেন ওনাদের কাছে ফরমালিন পাওয়া যায়। সেই ফরমালিন সংগ্রহ করে আপনি ঘরটাকে পুরি স্প্রে করে দিবেন খুব সুন্দর করে। অর্থাৎ সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি স্প্রে করবেনই, এটা আপনার জরুরি। যদি এইভাবে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন স্প্রে করে রাখেন আপনার ঘর, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘরে কোনো ধরনের ভাইরাস জন্মিতে পারবে না, আর ভাইরাস সংক্রান্ত কোনো ধরনের বেমার আপনার হাঁসকে অ্যাটাক করতে পারবে না। যেমন নাম্বার 1-এ আপনার সর্দি কাশি আর ডাক প্লেগ, এগুলো কিন্তু ভাইরাস জনিত বেমার। ওই যে চুনা পায়খানা করে দেখেন, একটার হলে পাশাপাশি সবগুলার হয়, এগুলা ভাইরাস জনিত বেমার। এই সমস্যাগুলো আপনাদের ফেস করতে হবে না। তাই প্রথমেই ঘরটি আপনার স্প্রে করে সুন্দরভাবে রাখবেন, বা ঘরের চতুর্পাশ যেদিকে আপনার হাঁসগুলো বিচরণ করে সেই দিক দিয়ে যতদূর পারেন আর কি সাধ্য অনুসারে স্প্রে করে রাখবেন। 2 নাম্বার যে দিকে লক্ষ্য রাখবেন সেটি হলো আপনার খাদ্য। হাঁসকে যে আপনি যে খাদ্যগুলো খাওয়ান, অর্থাৎ খাদ্যগুলো খাইতে দিবেন, সেই খাদ্যগুলো যাতে কোনো ধরনের বাসি গন্ধযুক্ত অর্থাৎ দুর্গন্ধযুক্ত খাদ্য না হয়। যদি হয়, সেখান থেকে আপনার হাঁসের গ্যাসের সমস্যা হয়ে যাব। অর্থাৎ গ্যাসের সমস্যা হলে হাঁস কিন্তু অল্প সময়ে অনেক হাঁস মরে যায়। এই সমস্যাও অনেকেই বুঝতে পারেন না। অনেকে বলে থাকেন হাঁসের আবার কিভাবে গ্যাস হয়। দাদু ভাইরা, মানুষের যেভাবে হয় আপনাদের নিজেরও গ্যাস হয়, আপনারা বুঝেন। সেম কোয়ালিটির সেম টাইপের হাঁস বা জীবজন্তু, গরু বাছুর যাই বলেন, সবারই হয়ে থাকে। যেমন গরুকে অত্যাধিক ভাত খাওয়ানো নিষেধ, খাওয়াবেন অনেক ভাত ব্যাপারে বাচ্চা আপনি গরুকে খাইতে দিচ্ছেন, সেই গরু কিন্তু অনেক প্রচুর ভাত যদি খায়, যে গরু ভাত খায় না হঠাৎ করে খাইলে সেই গরু কিন্তু জীবিত রাখা যায় না, মরে যায় এই ভাত খাওয়ার ফলে। ঠিক সেরকম হাঁসকে যদি আপনি খারাপ অর্থাৎ দুর্গন্ধযুক্ত খাদ্য খাইতে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাঁসকেও বাঁচায় রাখা খুবই মুশকিল হয়ে যাব। কারণ সেখান থেকে গ্যাস হয়ে যাব, গ্যাস হলে আপনার হাঁসের আক্রান্ত হয়ে যাব, আর সেটা ভালো করাও খুব কষ্টকর হয়ে থাকে, কারণ বোঝা যায় না। এই যে অবুঝা একটা বেমার, এটা থেকে সবসময়
যত্ন করবেন যাতে আপনার খামারে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তাই দুর্গন্ধযুক্ত কিছু এই সময় খাইতে দিবেন। 3 নম্বরে আপনার হাঁসকে বা হাঁস মুরগি যাই হোক, গরু মহিষ সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আপনারা কোনো মাংস ধোয়া পানি, অর্থাৎ আমরা ঘরে ব্রয়লার মুরগি হোক বা মাংস হোক, যে কোনো প্রকার মাংস ধোয়া পানি, তার সাথে মাংস মিশ্রিত থাকে পানির সাথে তেলযুক্ত, সেই ধরনের কোনো পানি কিন্তু হাঁসকে যাতে খাইতে না পারে ওরকম ধরনের জায়গায় ফেলে দিবেন। কারণ ওই পানি খাইলেও হাঁস দ্রুত আক্রান্ত হয়ে যায়, বেমারে জড়িয়ে পড়ে। আমি অনেক দেখছি, এটা আমার নিজস্ব অভিজ্ঞতার থেকে বলতেছি, কারণ আমি এই মাংস ধোয়া পানি বা হাড্ডি বা অমুক তমুক এই এই সব থেকে সবসময় দূরে থাকতে হয়। এই তেলক্ত কোনো বস্তু খাইলে হাঁস সেটা কন্ট্রোল করতে পারে না, না পারে সেখান থেকে বড় ধরনের বেমারে জড়িয়ে যায়। আর সেখান থেকে সেই বেমার থেকে উঠতে কিন্তু অনেক সময় লেগে যায়। যারা বুঝতে পারেন তারা তো চিকিৎসা দিয়ে বাঁচাইতে পারেন, যারা বুঝেন না, অর্থাৎ কি দিয়ে কি হলো, কোনো কিছুই হয় নাই, এরকম যাদের মনের ভাব, এই বোঝামেলা বা দেখাশোনা পরামর্শ করতে করতে কিন্তু হাঁসের অবস্থা শেষ। এরকম অনেকেরই খামার পর্যন্ত ধ্বংস হয়ে যায়, বহুত নজির আছে। তাই এদিক থেকেও আপনারা সতর্ক থাকবেন। আর একটি ঠান্ডার দিনে যারা আমরা শীতকালে একটি কমন বেমার, সেটি হাঁসের ঠান্ডা লাগে। তাই ঠান্ডা যাতে না লাগে আপনার ঘরের চতুর্পাশ রোদ সূর্যের প্রখর যাতে পারে সেই ধরনের সুবিধা করে রাখবেন, দিনে যাতে শুকাইতে পারে। আর দ্বিতীয়ত, রাত্রের টাইমে পর্দা দিয়ে দিবেন, চতুর্পাশে কাপড়ের পর্দা ছেড়ে দিবেন। দিলে কি হয়, ঘরে ঠান্ডা ঢুকতে পারে না, সেখান থেকে হাঁসগুলো সেপে থাকে। অনেকেই বলেন হাঁস তো পানিরই বস্তু, তার আবার ঠান্ডা কিভাবে লাগে, এটা বলা ভুল বা এটা বলাও ঠিক না। কারণ হাঁস যেমনি গরমেও ঠান্ডা লাগে, ঠান্ডাতেও কিন্তু ঠান্ডা লাগে, তাই এদিকেও লক্ষ্য রাখবেন। যাই হোক, বলতে বলতে আপনাদের সামনে অনেক কথা বললাম, আজকে আর নয়, কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের সবার মধ্যে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।